আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করতেছি তোমরা সবাই অনেক ভালো আছো। এবার এসএসসি 2027 এবং যারা 9-10-এ পড়তেছো তাদের উদ্দেশ্যে বরাবরের মতন আজকেও একটা ইম্পর্টেন্ট অঙ্ক আমার সাথে আছে। অঙ্কটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 জেনারেল ম্যাথ চ্যাপ্টার 13 থেকে। আমার এটা নিয়ে প্রায় 10টা বোর্ড আপলোড হবে। এর আগে প্রায় 9টা বোর্ড ছিল। আমার টোটাল টার্গেট ছিল হচ্ছে 10টা থেকে 15টা বোর্ড আমি আপলোড দিব। তো আমি সিকুয়ালি সাধারণত ধারাগুলার বোর্ডগুলো আপলোড দেওয়ার চেষ্টা করতেছি। তো এই বোর্ডগুলো ছাড়াও তোমরা যদি অন্য কোনো বোর্ড দেখতে চাও ধারা চ্যাপ্টার থেকে, অথবা অন্য কোনো চ্যাপ্টার থেকেও যদি কোনো বোর্ডের অঙ্ক দেখতে চাও বা সলভ দেখতে চাও, আমাকে তোমরা সেটা কমেন্ট করতে পারো। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সেটাকে সলভ দেওয়ার। তো আসো আমরা এই সলভটা দেখে ফেলি। তো আমাদের ক নম্বরে দেখো বলা আছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার সমান সমান কত, অর্থাৎ এটা একটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এবং এই সমষ্টির মানটা আমাদের বের করতে বলতেছে। তো লিখব ক নম্বর, আমরা জানি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এখানে nটা কোনটা? nটা হচ্ছে আমাদের এই যে লাস্ট পদটা দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের n এর মান। তো n এর মানটা আমি বসাই দিব এখানে। n এর মান হচ্ছে 10, আর এখানে n আর 1 যোগ করলে আমি পাবো, অর্থাৎ এখানে মানটা বসাই, তাহলে এখানে 10 প্লাস 1 আর এখানে হবে 2 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 6। তো দেখো এরপরে কি আছে, 10 ইন্টু 10 আর 1 যোগ দিলে পাবো 11 ইন্টু এটা হবে 21 21 ডিভাইডেড বাই 6। এই পুরাটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো কত আসে, 10 গুণ 11 গুণ 21 ভাগ 6। এটার আনসার 385। আমাদের ক নাম্বার প্রশ্নটার আনসার এটাই। এবার দেখো খ নাম্বার প্রশ্নটা। খ নাম্বারে আমাদের বলতেছে গুণোত্তর ধারার পি কিউ আর এর মানটা বের করতে হবে। পি কিউ আর এই যে জায়গায়। তো এখানে আমি ধারাটা তুলতে পারি। খ নাম্বার, প্রথমে আমাদের আছে 1/√3, তারপরে আছে প্লাস পি, তারপরে আছে প্লাস কিউ, তারপরে আছে প্লাস আর, তারপরে আছে 3√3। যেহেতু এটা একটা গুণোত্তর ধারা, আমাদের এখানে ধারার প্রথম পদটা দেওয়া আছে আর সাধারণ অনুপাতটা বের করার সিস্টেম নাই। তো এর কারণে আমি সাধারণ অনুপাতটা ধরে নিব। তো লিখব প্রথম পদ, ধারার প্রথম পদ এ, এটার মান দেওয়া আছে 1/√3। আর সাধারণ অনুপাত যেহেতু বের করা যাচ্ছে না, আমি ধরে নিব এটাকে। তাহলে লিখব মনে করি সাধারণ অনুপাত সমান সমান আর, এটা আমি ধরলাম। এবার আমার কাজটাকে দেখো, আমাদের এইখানে কয় নাম্বার পদটা দেওয়া আছে, 1 2 3 4 5 নাম্বার পদটা দেওয়া আছে। জিনিসটা আমি এরকম লিখতে পারবো, তার মানে লিখব শর্ত মতে 5 নাম্বার পদ যদি হয় তাহলে ধারার nতম পদের সূত্রটা হবে a r পাওয়ার 4। যততম পদ বলা থাকবে তার পদ সংখ্যা মানে আর এর মান একটা কম হবে। অর্থাৎ তোমার যদি এখানে ধরো 50তম পদ থাকতো তাহলে তুমি এখানে লিখতে পারতা a r পাওয়ার 49, অর্থাৎ আর এর মান একটা কম। তো এখানে যেহেতু 5 নাম্বার আছে, আমি এখানে এরকম লিখতে পারবো a r পাওয়ার 4, আর এটার মান ওই যে দেওয়া আছে 3√3। এবার এখানে তুমি এর মানটা বসাইতে পারো। দেখো এর মান আছে 1/√3, তো এখানে পরিবর্তে আমি 1/√3 বসাইলাম। আর আর পাওয়ার 4 আছে, আর এখানে আছে 3√3। এই √3টা এখানে ভাগাকার আছে, জাস্ট এই পাশে নিয়ে আসবো, সেটা গুণ হবে। এরকম লিখতে পারবো এখানে আর পাওয়ার 4, 1-এর সাথে আর পাওয়ার 4কে গুণ করলে আর পাওয়ার 4ই হবে। আর এখানে আমাদের আছে 3√3, এটাকে এই পাশে নিয়ে আসলে সেটা গুণ হয়, অর্থাৎ √3 বা আর পাওয়ার 4 সমান সমান এখানে আমাদের 3 আছে, আর এইটা এখানে 2টা √3 আছে। এই 2টা √3কে গুণ করলে একটা পূর্ণ সংখ্যা পাবো, অর্থাৎ শুধু 3 পাবো। তাহলে এখানে 3 আর এই দুটা মিলা হবে 3 গুণ করলে পাবো কত, 9 বা আর পাওয়ার 4 সমান সমান। এবার দেখো এই 9কে আমি কি করতে পারি, এই 9কে আমাকে এমন একটা সংখ্যা দিয়া পাওয়ার 4 দিতে হবে যেন সেটা 9 আসে। তো 9কে আমি এরকম লিখতে পারবো, 9কে লিখতে পারবো 3 ইন্টু 3, 3 গুণ করলে 9। আর এই এক একটা 3কে আবার ভাঙলে আমি এটার ভিতরে 2টা কইরা √3 পাওয়া যাবে। তো এখানেও পাবো 2টা √3, অর্থাৎ এটাকে 4টা √3 আকারে কিন্তু আমি প্রকাশ করতে পারি। আর 4টা √3কে আমি এরকম লিখতে পারি √3 এর পাওয়ার 4।
সো 9কে আমি কিন্তু এরকম লিখতে পারবো, তো এটাকে লিখবো √3 এর পাওয়ার 4। দুই পাশ থেকে 4 4 কাটাকাটি যাবে, আর এর মান পাইলাম √3। আমার দুইটা মান প্রয়োজন ছিল, এর মান এবং আর এর মান। এর মান আমাদের অঙ্কেই ছিল এবং আর এর মান আমি বের করে নিলাম। এবার আমি এই যে এই পদগুলার অ্যান্সার বের করতে পারবো। তো এখানে পিটা হচ্ছে দ্বিতীয় পদ, তার মানে লিখবো দ্বিতীয় পদ। দ্বিতীয় পদের সূত্র পাবো এ আর পাওয়ার 1, বাট 1 আমি দিব না। তো এখানে এর মান হচ্ছে 1/√3 আর ইন্টু আর এর মান পাইছি √3। এই √3 কাটাকাটি যায়, তার মানে হবে 1। দ্বিতীয় পদ পাইলাম। এরপরে দেখো তৃতীয় পদ, তার মানে তৃতীয় পদ। তৃতীয় পদের সূত্র হবে এ আর স্কোয়ার। এর মান আমাদের আছে 1/√3 ইন্টু আর এর মান হচ্ছে √3 এর উপরে স্কোয়ার। এখানে যেহেতু স্কোয়ার আছে, অর্থাৎ এই √3টা দুইবার আছে এটার ভিতরে, তো দুইবারের সাথে একটা আমি কাটতে পারি। এখানে দুইটা √3 সাথে একটাকে যদি কাটি, তাহলে এখানে আরেকটা √3 থাকবে। ওই আরেকটা √3 সাথে যদি 1কে গুণ করি, তাহলে শুধু √3 হয়, অর্থাৎ এটার মান পাওয়া যায় √3। এরপর একটা দেখো তৃতীয় পদ করলাম। এরপরে চতুর্থ পদ। চতুর্থ পদের সূত্র আমি পাবো এ আর কিউব বা এ আর পাওয়ার 3। এর মান আমাদের ছিল 1/√3 ইন্টু আর এর মান হচ্ছে শুধুমাত্র √3, এর পাওয়ার হবে কিউব। এখানে 1/√3টাকে রাখলাম, আর এই √3কে কিউব করলে √3 আসবে 3টা, অর্থাৎ এরকম √3 এবং √3 দুইটাকে গুণ করলে শুধু 3 পাবো, আর বাকি থাকবে আমাদের √3, অর্থাৎ এটাকে ভাঙলে পাওয়া যায় 3√3। এখান থেকে √3 তুমি কাটতে পারো, তার মানে 3 আর 1 গুণ করলে পাবা কত? 3। তার মানে 3টা মানে বের হয়ে গেছে। এটা আমাদের দ্বিতীয় পদ, আর দ্বিতীয় পদই ছিল পি, তারপরটা হচ্ছে কিউ এবং তারপরটা হচ্ছে আর। তো এখানে লেখা যাবে পি এর মান হচ্ছে 1, আর এর পরেরটা কিউ এর মান হচ্ছে √3 এবং আর এর মান হচ্ছে শুধু 3। কোনো গাইডে তুমি এমন উত্তরটা দেখতে পারো, যেমন এখানে প্লাস মাইনাস আকারে থাকতে পারে। যদি কখনো পাওয়ারটা, যেমন আমরা এখানে কি করছিলাম দেখো, পাওয়ার যদি কখনো জোড় কোনো সংখ্যা হয়, সেটাকে যদি এই পাশে পাঠানো হয়, তখন এর উত্তরটা প্লাস মাইনাস পাওয়া যায়। কিছু গাইডে তুমি এরকম দেখতে পারো যে এটার উত্তরটা এখানে +-3 আকারে আছে। তো +-3 যদি হয়, তো এখানে যদি আমি আর এর মানটা বসাইতাম, এটার মানটা আমি মাইনাস পাইতাম। দেখো এটার উপরে পাওয়ারটা কিছু নাই, মানে 1 আছে, আর 1 হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হইলে প্লাস এবং মাইনাস দুইটাই থাকে, অর্থাৎ এখানে প্লাস এবং -1 তুমি পাইতে পারো। আর এটার উপরে পাওয়ারটা যেহেতু জোড়, তুমি যদি এখানে প্লাস এবং মাইনাস বসাইতাও, তাও এটা প্লাস হয়ে যেত। সো এটার উত্তরটা আমি প্লাসই পাইতাম। আর এখানে যদি আমি প্লাস মাইনাস বসাইতাম, যেমন এটার আগে যদি আমি প্লাস মাইনাস বসাই দিতাম, তো যেহেতু এটার পাওয়ারটা বিজোড়, এটার উত্তরটাই আমাদের +-3 পাওয়া যাইতো। তো এই কারণে কোনো ক্ষেত্রে তুমি এটার উত্তর প্লাস মাইনাস আকারেও দেখতে পারো, বাট তুমি এভাবেও যদি করো তাতেও কোনো সমস্যা নাই। এরপরে দেখো সমান্তর ধারার প্রথম 31টি পদের সমষ্টির মান জানতে চেয়েছে। আমাদের সমান্তর ধারার এই উদ্দীপকটা আছে, এখানে বলতেছে ধারার 19তম পদ। যেহেতু কোনো ধারা নাই, আমি ধারাটা একটু ধরে নিতে পারি এ এবং ডি। তো লিখবো মনে করি, গ নাম্বার, মনে করি ধারার প্রথম পদ সমান এ, আর সাধারণ অন্তর, যেহেতু সমান্তর ধারা সাধারণ অন্তর হবে, সাধারণ অন্তরকে ডি ধরলাম। এবার আমাদের একটা ক্লু দিছে, দেখো 19তম পদ আমাকে বলতেছে 74, আর সমান্তর ধারার 19তম পদটা কি হবে? এখানে লিখবো ডাইরেক্ট শর্ত মতে 19তম পদের সূত্র হবে a + 18d। যততম পদ বলবে তার d এর মান একটা কম, আর গুণোত্তরের ক্ষেত্রে যততম পদ বলবে তার r এর পাওয়ার একটা কম। এখানে আমাদের d এর সংখ্যা একটা কম হবে, তার মানে এখানে এটার মান আমাদের দেওয়া ছিল 74। এটাকে আমি একটা সমীকরণ দিব। আর আরেকটা পদ আমাদের দেওয়া ছিল 26তম পদ 102। তো এখানে লিখতে পারবো a + 26তম পদের জন্য আসবে a + 25d, এবং এটার মান হচ্ছে 102। এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এবার আমার কাজ হচ্ছে দুইটা সমীকরণকে জাস্ট বিয়োগ করা। তুমি যে কোনোভাবে বিয়োগ করতে পারো, 1 থেকে 2 বিয়োগ করতে পারো, 2 থেকেও 1 বিয়োগ করতে পারো, তোমার ইচ্ছা। আমি 2 থেকে 1 বিয়োগ করবো, যেহেতু এটা d এর মান বেশি আছে। তো এখানে 2 - 1, 2 নম্বরে আছে এইটা, এখানে লিখবো a + 25d মাইনাস এইটা, বাট মাইনাসের পর কিছু বসাইলে তাদের সাইন চেঞ্জ হবে, তাহলে এখানে a এটা মাইনাস হয়ে যাবে 18d সমান এখানে আছে 102 - 74, বা -a + a, এই দুইটা কাটাকাটি যায়। 25টা d থেকে যদি 18টা d বিয়োগ দিই, তাহলে এখানে থাকে 7d, আর 102 থেকে যদি 74 বিয়োগ দিই, তাহলে 102 - 74, এর অ্যান্সার হচ্ছে 28। এবার দেখো কি হয়, বা
ডি সমান সমান 7, এখানে গুণাকার আছে, এই পাশে নিয়ে আসলে সেটা ভাগ হবে, তাহলে 28 ডিভাইডেড বাই 7, অর্থাৎ ডি এর মান 7 দিয়ে 28কে যদি ভাগ দিই তাহলে 4 7 28, 4 ডি এর মান পাইছি। এবার ডি এর মানটা একে বা 2 এ বসাইলে আমি এর মানটাও পাবো। তো লিখব ডি এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নম্বর সমীকরণটা আমাদের ছিল এ প্লাস 18d সমান সমান 74, তাহলে বা এর মান নাই প্লাস 18 আছে দিলাম, আর ডি এর মান আমরা এখানে পাইছিলাম 4, সো এখানে বসাই দিব 4 সমান সমান 74। এবার কি হয় দেখো, এর জায়গায় এ থাকবে আর এই দুটোকে গুণ করলে কত আসে, 18 গুণ 4, এটার উত্তর 72। তো এটার পরিবর্তে আমি লিখতে পারি 72 সমান সমান 74। 72 এখানে যোগ আছে, এই পাশে নিয়ে আসলে সেটা বিয়োগ হয়, তাহলে 74 থেকে 72 বিয়োগ দিলে থাকবে 2। আমাদের দরকার ছিল এর মান ডি এর মান, এবার জাস্ট 31টি পদের সমষ্টি আমি বের করে ফেলবো। তো লিখবো 31টি পদের সমষ্টি, 31টি পদের সমষ্টি। সমষ্টির সূত্র আমরা জানি n ডিভাইডেড বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। জাস্ট এই n এর জায়গায় তুমি এখন 31 বসাই দিবা, তাহলে n এর পরিবর্তে হবে 31 ডিভাইডেড বাই 2। তারপর এখানে কি হয় দেখো 2 ইন্টু এর মান আমরা পাইছি এখানে এই যে 2, তাহলে এর পরিবর্তে বসাবো 2 প্লাস n এর মান হচ্ছে 31, আমি এখানে একটু শর্ট করব, সেটা হচ্ছে 31 বসাইলে এখানে 1 যদি বিয়োগ দিতাম তাহলে হয়তো কত 30, আর এই ডি এর মান আমাদের আছে কত, ডি এর মান পাইছিলাম 4, সো এটার পরিবর্তে 4। এবার এখানে আছে 31 ডিভাইডেড বাই 2, 2 আর 2কে গুণ করলে পাবো 4 প্লাস 3 আর 30 আর 4কে গুণ করলে 3 4 12 অর্থাৎ 120। এবার দেখো 31 ডিভাইডেড বাই 2, 4 আর 120কে যদি আমি যোগ দেই তাহলে পাওয়া যাবে 124। এবার দুইটাকে যদি ক্যালকুলেট করি তাহলে কত আসে, ফার্স্টে এই দুটাকে ভাগ করে 124 দিয়ে গুণ দিতে পারো, তাহলে 31 ভাগ 2 এর সাথে গুণ হবে 124, এটার উত্তর আসছে 1922। এটাই হচ্ছে আমাদের এই পদের সমষ্টির মানে 31টি পদের সমষ্টির অ্যান্সার। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। কারো যদি কোনো প্রবলেম থাকে তোমরা সেটা কমেন্ট করতে পারো। আর এছাড়াও আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগতেছে বা তোমরা এখান থেকে উপকৃত হইলেও আমাকে কমেন্ট করে বলতে পারো। তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট, একটা শেয়ার আমার নতুন একটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। তো ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।